রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে বলা হয় রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন যেখানে যায় সেখানে মানুষ বুঝতে পারে এটা রাহমাতাল লিল আলামিন, সেটা ওনার মুজিজা দেখে দেখে বুঝতে পারে। কারণ যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন 8 দিন সময় লেগেছিল। কয়দিন? 8 দিন। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী ছিলেন। আপনারা তো এটা জানেন না, নবীদের সাথে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন তখন সিদ্দিক আকবর বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী ছিলেন, সঙ্গে ছিলেন। তো যেতে যেতে অনেক যাওয়ার পরে অন্ধকারে যাচ্ছেন, আবার আলো আসতেছে, এরকম যেতে যেতে এক জায়গায় গিয়ে পৌঁছলেন। সেখানে একজন মহিলা যার নাম উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়ির কাছাকাছি গিয়ে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর খাবার তো শেষ হয়ে গেছে, মনে হয় কিছু আছে? বলছে না, কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। বলছে পানি আছে? বলছে কিছু নাই। তো এখন আমরা তো ক্লান্ত হয়ে গেছি, কিছু নাই, তো কী করা যায়? পাশাপাশি কোনো বাড়িঘর আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ একটা বাড়ি দেখা যাচ্ছে, একটা বাড়ি দেখা যাচ্ছে। তো এই বাড়ির পাশে গিয়ে উম্মে মা'বাদের রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পাশাপাশি গিয়ে বললেন যে আমরা তো সফর করতেছি, মুসাফির, তোমাদের বাসায় কোনো খাবার আছে? আমাদেরকে একটু দেওয়া যাবে? বলছে আমাদের বাসায় কিছু নাই, খাবারের জন্য কিছু নাই আমাদের বাসায়। আর একটা যে ছাগল আছে এগুলিকে আমার স্বামী চড়ানোর জন্য এক জায়গায় নিয়ে গিয়েছেন। একটা ছাগল আছে অসুস্থ, একটা ছাগল আছে এটা অসুস্থ। বলছে যদি অনুমতি দাও অসুস্থ ছাগল থেকে আমরা কোনো কিছু দুধ পাইলে এগুলো খেতে পারবো। তো বললো যে এটা কি সম্ভব নাকি? অসুস্থ, আমার ছাগল অসুস্থ, এই জন্য তো আমার ছাগলকে ওই জঙ্গলের মধ্যে খাবারের জন্য নিয়ে যাওয়া হয় নাই, এটা অসুস্থ ছাগল। বলছে যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা কিছু দুধ পাইলে তো তোমার কোনো আপত্তি নেই, তোমাদের কোনো আপত্তি আছে? তো উম্মে মা'বাদ বললো যে আমাদের কোনো আপত্তি নাই, যাও তোমরা যখন চাইছো, মুসাফির মানুষ কিছু খাও নাই, পাইলে নিয়ে যাও, খাও তোমরা। তখনও নবীতে সেটা ওই মহিলাটা চিনত না, কারণ নবীজি মক্কা থেকে মদিনায় সফর করতেছেন, হিজরত করতেছেন, তো চিনবে কি করে? আগের থেকে কখনো দেখা হয় নাই। উম্মে মা'বাদ অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর ছাগলটাকে পাশে নিয়ে আসো। পাশে আনলেন। রাহমাতুল লিল আলামিন নবী এই ছাগলের দুধের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে দুধটা ভরপুর হয়ে এই ছাগলের যে দুধের, এটা কি বলা হয়, দুধ দহন করে, এটা দুধের বাট দুধে পরিপূর্ণ ভর্তি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে উম্মে মা'বাদ বাড়ির থেকে দেখতেছেন এটা কিভাবে সম্ভব, আমার এই ছাগল তো অসুস্থ ছাগল, কোনোদিন দুধ তো হওয়ার কল্পনাও করি নাই, কিন্তু এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, এটা অসাধারণ মানুষ হতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, উনি খেয়ে বলছে তোমরা কাউকে বলিও না, এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, এই জমানার শ্রেষ্ঠ নবী, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করতেছি। তো তিনি নিজেও এই ছাগলটা যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত সুস্থ ছিল, আর নবীজি যেখানে হাত দেয় সেই জিনিসটা সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। এখান থেকে দুধ পান করে উম্মে মা'বাদ থেকে শুরু করে ওনারা দুধ পান করেছেন, নবীজি দুধ পান করেছেন। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল্লাহ তাআলা যা দান করেছেন। এটা এই জন্য